সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় মেলান্দহ উপজেলা ৭ নং চরবানীপাহাড়ি ইউনিয়নের অন্তর্গত আটাবাড়ি গ্রামের কাঁচা রাস্তাটি। গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া লাগে। বৃষ্টি হলে তো এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না, আর শুকনো আজকে দিন তাই রাস্তা দিয়ে যাওয়াই যাইতেছে না, কষ্ট করে যাইতেই হয় এই রাস্তা দিয়ে। কি করার, খুব সমস্যা না? হ্যাঁ, ইউনিয়ন সরকারের কাছে আমাদের এক দাবি, এই রাস্তাটা যেন করে দেয়, আমরা যেন সুষ্ঠুভাবে স্কুলে যেতে পারি, এটাই আমাদের দাবি। এমনকি ঈদগাহ মাঠ, গুরুস্থান, স্কুলে যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর। কাদা মাড়িয়ে স্কুল কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। বৃষ্টি হলে তো পানি এই পর্যন্ত থাকে, আরো সাইকেল নিয়েও তো যাওয়া যায় না। আর স্কুলে কি অবশ্যই অনেক কঠিন। যখন বৃষ্টি আসে তখন তো অনেকে মনে করেন লুঙ্গি কাঁচা দিয়ে যেতে হয়, আবার জামার মতো পথ হাতে নিয়ে যেতে হয়। পথ হাতে নিয়ে যেতেছে না? হ্যাঁ, রাস্তাটা হলে খুব ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের অনেক ভালো হবে ইনশাআল্লাহ। কার কাছে দাবি করবে তোমরা? সরকার, এখন যিনি সরকার আছে ডক্টর ইউনূস স্যারের কাছে তো দাবি করতে হবে, তাছাড়া কার কাছে দাবি করবো? গেছিল এলাকার মাথা যারা, তারা তো গেছিল, কিন্তু ওইখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তা দেয় না? না, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খুব ভালো হয় তোমাদের জন্য না? আমাদের ছাত্রছাত্রীদের অনেক ভালো, কারণ এতটুকু গাড়ি ভাড়া দিয়ে বাড়াবাড়ি আসে। আমরা তো আবার স্কুল প্রাইভেট আছে, এখন তো এই কাছে কোনো প্রাইভেট হ্যাবিট নাই। এখানে যাইতে হলে অবশ্যই আমাদের সাইকেল দিয়ে যাইতে হবো। বৃষ্টির দিন আসলে তো এই যে এরকম করে যেতে হবো। স্কুলে যাওয়া বন্ধ করে দাও নাকি? বন্ধ করে মাঝে মাঝে হয়ে যায়। হ্যাঁ, আবার ওই পাশ দিয়ে যাওয়ার সময় যদি বাড়ির উপর দিয়ে যেতে হয়, ওইখানেও কাদা আছে কিন্তু কম, কিন্তু ওই জায়গা তো যাওয়া যাবে না, তো এখানে বেড়া রাখছে এখন এরকম করে যেতে হয়। যাওয়া দেয় না? না, ওইখানে মানে যেখান থেকে একটু শুকনো আছে যাওয়া দেবো না, রাস্তা একবার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। এইভাবে পানির মধ্যে আসে। হ্যাঁ হ্যাঁ, এই শুকনা দিনেও আজকে ভালো দিন, আজকে রৌদ্র দিন, তাও এই জায়গা দেখেন না কি অবস্থা। এটা তো যাওয়ার কোনো ব্যবস্থাও নাই, গর্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরেজমিনে দেখা যায় রাস্তাটির মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার বাগারে পরিণত হয়েছে। ৩০ বছর আগে তৎকালীন চেয়ারম্যান মরহুম লুৎফর রহমান চান স্থানীয়দের চলাচলের জন্য এই কাঁচা সড়কটি নির্মাণ করেছিলেন। চেয়ারম্যান জনাব লুৎফর রহমান চান সাহেব, ওনার সহযোগিতা এবং আমাদের বাবুল সাহেবের সহযোগিতায় আমরা এই রাস্তাটা, আমি যতটুকু জানি যে 10 টন টিয়ারের মাধ্যমে আমরা একটু মাটি কাটতে, একটু বর্ষা হলেই, একটু বৃষ্টিপাত হলেই এই রাস্তা দিয়ে পোলাপান চলতে পারে না, স্কুল কলেজের ছাত্ররা যাইতে পারে না, খুব দুর্ঘটনা ঘটেই যায়। গাড়ি ঘোড়াও তো চলেই না, অনেক সময় দেখা যায় কৃষকের নিজ ফসল বিক্রি করতে পারে না। আমাদের আশেপাশে যে গ্রামগুলো আমরা দেখতেছি যে সব গ্রামে কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে, কিন্তু আমরা এই মতন আটাবাড়ি বিশেষ করে এত অবহেলিত হওয়ার কারণটা কি আসলে? এইখানে আমাদের কি নেতার সমস্যা নাকি? এইখানে নেতৃত্ব বড় বিষয় না, বড় বিষয় হলো চেয়ারম্যান যিনি থাকে উনি কোনো কাজ করে না। এই রাস্তায় চেয়ারম্যান সাহেব একটা প্রকল্প দিয়েছিল আটাবাড়িতে অনেক আগে, সেটাও মাটি ধরে খাইছে, মাটি কাটে নাই, এবং এটা নিয়ে দুর্নীতি ব্যুরোতে অ্যাপ্লিকেশন হয়েছে, উপজেলায় জেলায় অ্যাপ্লিকেশন হয়েছে, কোনো প্রতিকার আসে নাই। এখন ক্ষমতার জোরে চেয়ারম্যান, তার কাজটাই। এখানে মানুষের চলাচলের খুবই ভিড় নয়, এদের খুবই কোথায়, এইখানে উন্নয়নের কোনো সোয়াই বলতে নাই সরকারের। আটাবাড়িতে মানে লোক সংখ্যা কত হবে? আটাবাড়ি সিহনিতে মিলে মোট সংখ্যা, ভোটারের সংখ্যাই আছে প্রায় 5000, আর লোক সংখ্যা তো সব চেয়ারম্যান সাহেব খেয়াল আছে। চেয়ারম্যান এলাকার আমলিকের নেতা কর্মীরা সব খেয়াল আছে, কাজ করে নাই, কোনো কাজ করে নাই। তবে এটা আমাদের কাছে একটু সরকার স্যারের কাছে দাবি, দ্রুত আমাদের রাস্তাটা দিলে, কারণ এখন বর্ষাকাল আমাদের চলাফেরা খুব কষ্ট হয়েছে, আমরা যাইতে পারতেছি না। এই বলে গাড়ি ঘোড়া তো সমস্যা, গাড়ি ঘোড়াও যায় না। বরাবর আপনাদের এলাকার পক্ষ থেকে কিছু দেওয়া হয়েছিল কিনা? আবেদন দিছে তো। সহজ সরল এই মানুষের কাছে গ্রামে রাস্তা না থাকাটাই যেন এক দীর্ঘশ্বাস। তবে রাস্তা নির্মাণের জন্য কোনোভাবেই জমি দেবে না বলে জানিয়েছে জমির কয়েকজন মালিক। বর্তমানে রাস্তাটা দরকার, সবাই টাকা দিছে, নিজেরা সবাই টাকা দেয়, কেউ টাকা দেওয়া বাদ নাই, কম বেশি সবাই দেয়, দিতে
খারাপ রাস্তা খুব খারাপ। আপনি তো বুঝাই অনেক দিয়ে হারাইছেন, তো রাস্তা তো এমনি কম খারাপ, হয়েছে। তারপরে এতগুলা বুঝাই দিচ্ছেন, দাম তাই না? রাস্তা খারাপের জন্য বস্তা কমাই দিচ্ছেন, দোকান কমাই দিচ্ছেন, তাই না? নিচা করে থাকে এরা, অবহেলিত হয়ে আছে। অবহেলা করে আছে। এখন যে বর্তমানে পরিস্থিতি আছে, আমরা খুব কষ্টে আছি। এই আগামীকাল আমরা মাঠের নামাজ কেমনে পড়বো এটা খুব আমরা চিন্তায় আছি। গতকাল আমরা মোটর লাগে পানি ফালাই দিয়েছিলাম, ফালানোর পর বিকেল আবার বৃষ্টি আবার ডুবে গেছে। তাহলে এইভাবে কেমনে চলবো? এর মানে অনেক মানুষ 2,000 লোক হবো, মসজিদে তো আটবো না করতে বলে। ইটরাই মাটি হয়ে যাবো, এটাই আমাদের গর্বাত। এই মাটিতে নামাজ পড়া। আপনারা ডক্টর ইউনূস স্যারের কাছে একটা আবেদন, আপনার ক্ষমতা থাকার কথা করতেছি কি চেষ্টা করছেন আপনি? আর কতদিনের দেড় বছর আগে? চেয়ারম্যান অনেক বলছি, খালি দিমু দিমু এই পর্যন্ত চলছে। তাই তবে চেয়ারম্যান গেছে কেনা এখন হবো রাস্তা। চেয়ারম্যান গেলেই হবো? হ্যাঁ অবশ্যই হবো। চেয়ারম্যান থাকার কারণে হয় নাই? না হবো না, কিসের জন্য হয় না? হয় নাই, দেয় নাই। চেয়ারম্যান ইতালির প্রধান বাধা ছিল এই